এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামীকাল ইস্টবেঙ্গল ওমেন্স টিম মুখোমুখি হচ্ছে উজবেকিস্তানের পিএফসি নাসাফের বিরুদ্ধে এবং এই ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গল মহিলা দলের কাছে যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ ম্যাচ। কারণ প্রথম ম্যাচে ইরানের ক্লাব বামখাতুন এফসিকে 3-1 গোলে বড় ব্যবধানে হারানোর পর ইস্টবেঙ্গলের কাছে কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে যে শেষ 2 ম্যাচ থেকে অন্তত 1 পয়েন্ট পেয়ে গেলেই কিন্তু ইস্টবেঙ্গল সরাসরি এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নেবে। তবে গত ম্যাচে আমরা দেখেছিলাম যে চীনের ক্লাব ওয়ান জিয়াংদার বিরুদ্ধে 0-2 ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছিল ইস্টবেঙ্গল মহিলা ব্রিগেডকে। তবে হাতে কিন্তু এখনো একটা ম্যাচ বাকি রয়েছে এবং সেই ম্যাচ থেকে যদি ইস্টবেঙ্গল অন্তত 1 পয়েন্টও তুলে নিতে পারে তাহলেই কিন্তু কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নেবে। তবে পিএফসি নাসাফ দলটা তারা কিন্তু সহজ প্রতিপক্ষ নয়, যদিও তারা এই প্রতিযোগিতায় খুব একটা ভালো ছন্দে নেই। তারা প্রথম ম্যাচটাই প্রতিযোগিতার গ্রুপ পর্বের প্রথম ম্যাচটাতেই তারা উহান জিয়াংদার বিরুদ্ধে 1-1 ব্যবধানে ড্র করেছিল এবং গত ম্যাচটা কিন্তু তারা বামখাতুন এফসির বিরুদ্ধে 0-1 ব্যবধানে হেরে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামছে। ফলে জয়ের জন্য কিন্তু তারাও মরিয়া হয়ে থাকবে। তবে ইস্টবেঙ্গলের প্রত্যেকটা ফুটবলার তারা কিন্তু জানেন যে এই ম্যাচ থেকে পয়েন্ট পেয়ে যদি কোয়ার্টার ফাইনালে যাওয়া যায় সেটা কিন্তু একটা ইতিহাস তৈরি হবে ভারতীয় ফুটবলের জন্য, পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাবের জন্য, এবং সেটা কিন্তু খুব ভালো মতনই জানেন ইস্টবেঙ্গলের প্রত্যেকটা ফুটবলার এবং সেই মতোই নাসাফের বিরুদ্ধে কিন্তু জয়ের জন্যই ঝাঁপাবে অ্যান্থনি অ্যান্ড্রিউজের ফুটবলাররা।